লিসেন টু হোয়াট আদার্স আর সেইং অ্যান্ড রিফ্লেক্ট করেন যে আমার উচ্চারণটা শুনতে কি অকওয়ার্ড নাকি অ্যান্ড হাউ ক্যান আই ইমপ্রুভ ইট। উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন, আমি আমার ইংরেজির উচ্চারণ কিভাবে ইমপ্রুভ করব, ওই অ্যাকসেন্টটা সাপোজ ইউকে বা আমেরিকান অথবা অজি অ্যাকসেন্ট আমি কিভাবে ইউজ করব, এই টাইপের কোয়েশ্চেন খুবই কমন। অ্যান্ড টু বি অনেস্ট আমার কাছে এই ব্যাপারটা কেমন জানি খুবই আননেসেসারি অ্যান্ড আননিডেড একটা ব্যাপার মনে হয়। আপনি যদি প্রপারলি ইংলিশ ওয়ার্ডস উচ্চারণ করতে পারেন এবং সেই ওয়ার্ডগুলো যদি আপনার অপর সাইডে যে থাকবে তার জন্য যদি বোধগম্য হয়, আন্ডারস্ট্যান্ডেবল হয়, দ্যাট ইজ হোয়াট ইউ নিড টু ডু। ইফ ইউ লুক অ্যাট মি, আমি আমার আইএলস এক্সাম দিয়ে আজকে থেকে প্রায় 9 বছর আগে 2014 সালে, অ্যান্ড ওই স্পিকিং এক্সামে আই গট 9 আউট অফ 9। এখন আপনি যদি আমার প্রোনাউন্সিয়েশন আইডেন্টিফাই করেন, অ্যাকসেন্ট আইডেন্টিফাই করেন, আপনি দেখতে পারবেন ইউ উইল নট ফাইন্ড এনি পার্টিকুলার অ্যাকসেন্ট ইন হাউ আই স্পিক। ব্রিটিশও না, আমেরিকানও না, অজিও না, ইন্ডিয়ানও না। আই ডোন্ট ইভেন নো হাউ টু ডিসক্রাইব মাই অ্যাকসেন্ট। আমি যেভাবে ওয়ার্ডসগুলো পিক করছি বিভিন্ন রিসিভ পয়েন্ট থেকে, আমি মাঝে মধ্যে মুভিজ দেখি, আই ওয়াচ আ লট অফ কন্টেন্টস, আই হিয়ার আ লট অফ সংস, আই কাইন্ড অফ কমিউনিকেট আ লট উইথ মাই স্টুডেন্টস ইন ইংলিশ। সো আমি এক এক জায়গা থেকে আমার অবজারভেশন থেকে আমার উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশনগুলো পিক করেছি। অ্যান্ড আমি অলওয়েজ কেয়ারফুল থাকি যে ছোটো ছোটো প্রোনাউন্সিয়েশনাল মিস্টেকস যেগুলো করলে শুনতে খুব খারাপ লাগে, ওগুলো কিভাবে মানুষের থেকে ফিডব্যাক নিয়ে ইমপ্রুভ করা যায়। যেমন জাস্ট 1-1.5 বছর আগেই যখন আমি স্কুলের ভিডিও বানাই, আমি একটা ভিডিওতে বেসিক্যালি ওয়ার্ডটা বলেছিলাম, বেসিক্যালি। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ফ্রম স্কুল হি নক মি অ্যান্ড সেড, কিরে তুই ইংলিশ ক্লাসেস নিচ্ছস, তুই বেসিক্যালি কেন বলতেছ? ইটস বেসিকলি। অ্যান্ড দেন আই রিমেম্বার, ওয়েট আ মিনিট, ইটস বেসিকলি। ঠিক আছে, আই লার্ন ইট ইয়ার্স ব্যাক, বাট ওই যে মানুষের থেকে অবজার্ভ করতে করতে অনেকেই বেসিক্যালি বলে, আমিও বেসিক্যালি বলতে শুরু করে দিচ্ছি। সো আমাদের অবজারভেশনস অ্যান্ড হাউ উই থিঙ্ক অ্যান্ড অ্যানালাইজ দ্য ওয়ার্ডস উই আর সেইং আমাদের প্রোনাউন্সিয়েশনকে প্রপার করতে কিন্তু অনেক হেল্প করে। সো রাইট নাও ইফ ইউ আর স্ট্রাগলিং অ্যান্ড থিঙ্কিং কীভাবে আমি আমার অ্যাকসেন্টটাকে ব্রিটিশ করব, আমেরিকান করব, ইফ ইউ ওয়ান্ট go abroad, you will learn those accents by yourself from the observation. Right now, if you want to crack your IELTS exam, any English interview, be natural, listen to what you are saying, listen to what others are saying and reflect করেন যে আমার উচ্চারণটা শুনতে কি awkward নাকি and how can I improve it. If you need further help, join our one-on-one sessions যেখানে আমরা particularly English pronunciations এর উপরে কাজ করি one-on-one live, not recorded. So this might help you. ভালো থাকবেন, take care.